ইবাদিল্লাহিস সালিহিন, এটা হচ্ছে আসলে জি এখানে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের ব্যাখ্যায় বলা হচ্ছে যে কুল্লু আবদিন সালিহিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, আসমানে এবং জমিনে, এখানে ফেরেশতাদের ইনক্লুড করা হচ্ছে। হাইয়ুন ওয়া মাইয়িতুন, জীবিত মৃত সবাইকে, এখানে জিন এবং ইনসান সবাইকে ইনক্লুড করা হচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিস, তিনি বলছেন ফাইন্নাকুম ইযা কুলতুম যালিক, যখন তোমরা এটা বলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ফাকাদ সাল্লামতুম আলা কুল্লি আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদ, মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী মুসলিমের হাদিস, যে তখন তোমরা নিরাপত্তা কামনা করো প্রত্যেক নেককার বান্দার জন্য যারা আসমান এবং জমিনে রয়েছে। আর বান্দার জন্য সবচেয়ে উত্তম উপাধি হচ্ছে যে সে আব্দুল সালিহুন হবে। আব্দুল সালিহ অর্থ হচ্ছে যে যথার্থ আল্লাহর বান্দা হবে সে ব্যক্তি। সে তার নিজের নফসের বান্দা হবে না, দুনিয়ার বান্দা হবে না, সম্পদের বান্দা হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো দাস হবে না সে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানে আরেকটা কথা এখানে আসছে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ইখলাসকে কি করেন, ইখলাসকে পরিপূর্ণ করেন ওই ব্যক্তির, তার জন্য এই দোয়া করা অন্যের জন্য। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানে একটা আসছে যে ইখলাসের ব্যাপারে আসছে, এবং আরেকটা আসছে বাহ্যিক ইবাদত সবগুলাকে আল্লাহ যেন কি করেন, মুক্ত করেন। অনেক ব্যাপক অর্থ কিন্তু সালামের, আবার বলতেছে অনেক বিশাল অর্থ। আসসালামু আলাইনার অর্থ হচ্ছে যে উপস্থিত যারা আছেন, ইমাম, মুসাল্লি এবং ফেরেশতা এবং সকল উম্মাহ মুহাম্মাদিয়াকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সালাম প্রাপ্তির ক্ষেত্রে। আসসালামু আলাইনা এর ভিতরে কি এরা অন্তর্ভুক্ত। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিনের ভিতরে আসলে অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যেক এমন বান্দা, এখানে ফেরেশতাদের ইনক্লুড করা হচ্ছে, এখানেও ফিস সামা ওয়াল আরদ, হাইয়ুন আও মাইয়িতুন, জীবিত মৃত মানুষদের মধ্যে হতে, ফেরেশতাগণ, জিনরা। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ফাইন্নাকুম ইযা কুলতুম যালিকা ফাকাদ সাল্লামতুম আলা কুল্লি আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদ, যখন তোমরা এটা বলো ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এর মাধ্যমে তোমরা নিরাপত্তা কামনা করো এমন প্রত্যেক সালিহ বা নেককার ব্যক্তির জন্য যারা আসমানে রয়েছে এবং পৃথিবীর বুকে রয়েছে। বুখারী মুসলিমের হাদিস। ওয়া আফদালু ওয়াসফিল ইনসানি, আর মানুষের জন্য সবচেয়ে উত্তম গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে এই উপাধি দেওয়া সে আব্দুল সালিহুন, সে আব্দুল সালিহ, অর্থাৎ সে তার আল্লাহর বান্দা, সে নিজের নফসের বান্দা নয়, দুনিয়ার বান্দা নয়, আল্লাহ ছাড়া অন্য কারো বান্দা নয়। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এর আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের গোপন জিনিসগুলো, নিয়তগুলোকে আল্লাহ কি করেন, পরিশুদ্ধ করেন, নিরাপদ রাখেন। আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া সালুহাত যাওয়াহিরুহুম, এবং যাতে করে ইবাদতের বাহ্যিক দিকটাও কি হয়, শিরিক মুক্ত, বিদআত মুক্ত হয়। বুঝা আসছে? এটাও ইনক্লুড করা হচ্ছে। তাহলে এখানে ব্যাপক অর্থ আসছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে আমরা ইনশাআল্লাহ যখন সালাত পড়ব, তাশাহুদ পড়ব, অর্থগুলো খেয়াল করব। একটা বিষয় আমি বলে থাকি যে আসলে যখন যে দোয়াটা করে, দোয়াটা করার সময় যে ধরনের চিত্র মাথার মধ্যে তা আসে বা যতটুকু সে কল্পনা করে, আসলে তার চাহিদা অতটুকুই, যে যেমন তার চাওয়া কি তেমন। আপনি একজন যে ভিক্ষুক, তাকে বলেন আপনি আমার কাছে চান, দেখবেন যে চাইতে চাইতে 500 টাকার বেশি চাইতে পারবে না। এখন স্মার্ট হয়েছে, হয়তো 5,000 টাকা চাবে, বুঝে আসছে, বা 10,000 টাকা চাবে, এর বেশি চাওয়া সে সাহস করবে না, ভয় পাবে চাইতে। বুঝে আসছে? বলবে যে উনি হয়তো আমার সাথে দুষ্টামি করতেছে। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়ার যে ব্যাপক দিকটা সেটা খেয়াল রাখবো, এবং সেভাবে আমরা দোয়াগুলো পড়ার সময় আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো যেন আসে, এই জন্য বারবার আমরা এটাকে লক্ষ্য করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।